আসসালামু আলাইকুম। ইয়ামফুডিজের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে চুলাতেই চিকেন বান তৈরি করে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করবেন। প্রথমে আমি চিকেন বানের ডোটা করার জন্য ইস্টটাকে অ্যাক্টিভ করে নিব। তার জন্য একটি বাটিতে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট এবং 3 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে কুসুম গরম লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এখন ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিমের সাদা অংশ, আর কুসুমটাকে কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছি, তারপরে ব্যবহার করব। এখন সাদা অংশটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1 টেবিল চামচের মতো একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর একটুখানি মথে নিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে 5 মিনিটের মতো এই ডোটাকে খুব ভালো করে মথে নিব। তবে এই ডোটা করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, এই ডোটা কিন্তু পিৎজার ডোয়ের মতো খুব বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু আপনার চিকেন বানগুলো একদম চ্যাপ্টা হয়ে যাবে, খুব বেশি ফুলবে না। ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে ঠিক এইরকমটা হতে হবে। খুব বেশি নরমও করা যাবে না, আবার শক্তও না। এখন আমি 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে ঢেকে একটু গরম জায়গায় রেখে দেব 2 ঘন্টার জন্য। এখন আমি চিকেন বানের ভেতরে দেওয়ার জন্য একটা পুর তৈরি করে নিব। তার জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা এবং 1 চা চামচ করে আদা রসুন কুচি। আদা রসুনটাকে আমি একটুখানি ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে আমি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস এবং লবণ। তবে এই পর্যায়ে আমি খুব বেশি লবণ ব্যবহার করিনি, যেহেতু আমি সয়া সসও ব্যবহার করব। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে 2-3 মিনিটের মতো ভেজে নিব, মুরগির মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, 2 চা চামচ টমেটো সস। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটি বাটিতে আধা কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এখন এই দুটি উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটাকে আমি পুর ভাজার মধ্যে দিয়ে দিব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং কিছুটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি, আর এটা একেবারে অপশনাল, আপনার ভালো লাগলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। তবে চিনিটা দিলে স্বাদটা কিন্তু অনেকখানি বেড়ে যায়। আর আপনি যদি ঝালটা খুব বেশি পছন্দ করে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে কিছুটা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। পুরটা ভাজা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই পিৎজা ট্রেটার ভেতর আজ আমি চিকেন বানগুলো তৈরি করব। তার জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। 2 ঘন্টা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এখন আমি আমার হাতের সাহায্যে ভেতরের বাতাসটুকু একটু বের করে নিচ্ছি এবং এই ডোটাকে সমান ভাগে 6 ভাগ করে নেব, যেহেতু আজ আমি এই ডোটা দিয়ে 6টি চিকেন বান তৈরি করে নেব। এখন আমি চিকেন বান তৈরির জন্য আমার হাত দিয়ে ছোট একটি রুটি শেপ করে নিব। তবে আপনারা যদি এই কাজটা হাত দিয়ে করতে না পারেন, তাহলে একটু বেলে নিতে পারেন।
এখন রুটিটা ঠিক মাঝখানে ভেজে রাখা পুর থেকে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম এবং মুখটা বন্ধ করে দিচ্ছি। তবে আপনি যদি আটা দিয়ে এই ডোটা করে থাকেন তাহলে মুখটা খুব সহজেই বন্ধ করে নিতে পারবেন, আর যদি ময়দা দিয়ে করে থাকেন তাহলে একটু সময় লাগবে। সবগুলো চিকেন বান আমি তৈরি করে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি যে ডিমের কুসুমটা রেখে দিয়েছিলাম তার মধ্যে 1 চা চামচ পরিমাণ লিকুইড দুধ মিশিয়ে নিয়েছি। এখন এই ডিম আর দুধের মিশ্রণটা এই বানগুলোর উপর ব্রাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু সাদা তিল, আর এটা একেবারে অপশনাল, আপনাদের হাতের কাছে যদি থাকে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। এই পাতিলটার ভেতর আজ আমি চিকেন বানগুলো তৈরি করে নিব। তার জন্য ঢাকনাটা লাগিয়ে চুলার আঁচটা কমিয়ে 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। এখন আমি 4 পিস কাগজ একটু ভাঁজ করে মোটা করে নিয়েছি। এখন এই কাগজটা দিয়ে তার উপরে স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি। আর এভাবে কাগজ ব্যবহার করার ফলে আপনি ব্রেড জাতীয় আইটেম যদি চুলায় করেন, আপনার কিন্তু ওভেনের মতো খুব সুন্দর একটা কালার আসবে। এখন ঢাকনাটা লাগিয়ে চুলার আঁচটাকে কমিয়ে রেখে 15 মিনিটের মতো এই চিকেন বানগুলোকে চুলায় রাখবো। তবে এখানে আমি আপনাদেরকে একটা ছোট টিপস দিয়ে দিই, যদি 15 মিনিট হওয়ার পর আপনি দেখেন আপনার ব্রেডের কালারটা আসেনি, তাহলে চুলার আঁচটাকে আরেকটু বাড়িয়ে আরও 2 মিনিট চুলায় রাখবেন। 15 মিনিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন চুলায় করার পরও চিকেন বানগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। আমার আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। রেসিপিটা কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।